হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ দেখতেই পাচ্ছ দীঘায় চলে গেছি আমরা ঘুরতে। তো দীঘার ওখানে ঘুরে টুরে রাত্রিবেলাতে সমুদ্রের ঢেউ দেখা সেই একটা আনন্দ ফিলিংস বলতেই চলে। তারপরের দিনকে আমরা সকালবেলায় গাড়ি ভাড়া করে চলে গেলাম ঘুরতে মোহনা, শঙ্করপুর, উদয়পুর আর যা যা স্পট আছে ঘোরার জন্য। তো আমরা বেরিয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যেতে 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 একটা আড্ডা মারছি, গল্প করছি, বেশ ভালোই লাগছে। তো আমরা সর্বপ্রথম যাচ্ছি উদয়পুর বিচে। তো উদয়পুর বিচে যাওয়ার পরে দেখো সবাই আমরা বসে আছি, এদিকে প্রচুর লোকের ভিড়, সবাই এসেছে। আর এখানে টাটকা মাছ ভাজা আর বিয়ার, ওহ কী লাগছে খেতে। তো আমরাও অর্ডার করেছি, তো এখন আমাদের এসে পৌঁছায়নি। এদিকে সবাই বসে আছে, দেখো তোমরা সবাই সবাই বসে আছে এখানে। ওদিকে বোর্ডিং হচ্ছে, যারা যারা বোর্ডে চাপছে তারা সব ঘুরতে যাচ্ছে। আমরাও বসে আছি মাছ ভাজা খাওয়ার জন্য। তো আমরা অর্ডার দিয়েছি, আসবে তারপরে খাবো। তো তারপরে আমরা চলে গেলাম ঘুরতে শঙ্করপুর ওইদিকে। তো তখন দেখো আমি পোস্ট মেরে একটু পোস্ট দিচ্ছি শাহরুখ খানের স্টাইলে। তো বিকালবেলায় ঘুরতে বেরিয়েছি। তারপরে তারপরে ঘুরতে যাওয়ার পর পরের দিন সকালবেলায় চলে গেলাম জগন্নাথ মন্দিরে ঘুরতে। দীঘায় যাবো আর জগন্নাথ মন্দির যাবো না, সেটা কি হয় বলো? তো ওখানে গিয়ে বেশ ভালো শান্তি লাগছে, অবশ্য মন্দির জায়গা, শান্তিরই জায়গা। তোমরা সবাই এসো। তো দারুণ লাগলো মন্দিরটা ঘুরতে, সত্যি মন্দিরটা খুব ভালো করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তোমরাও আসো, তোমরাও দেখবা কেমন হয়েছে। তো তারপরে চলে গেলাম নয়কালী মন্দির। নয়কালী মন্দির একটা ভালো জায়গা। তো খুব মাঠের ভেতরে একটা শান্তশিষ্ট জায়গার ভেতরে মন্দিরটা রয়েছে শঙ্করপুরে। তো খুব ভালো লাগলো, ওখানে পুজো টুজো দিলাম ঠাকুরের কাছে। দেখেন ঠাকুরমশাই পুজো দিচ্ছে, আমরা ওখানে পুজো টুজো দিলাম। তো দিয়ে তারপরে আবার আমরা ব্যাক করে চলে আসলাম।